আল্লাহকে যারা বিশ্বাস করে তাগরে কি কাফের বলা যায়? কথা কয় না কেন ওস্তাদ? ঠিক আছে, হিন্দুরা মুশরিক, কাফের না, ওরা আল্লাহতে বিশ্বাসী, আল্লাহতে এই মাসলায় বড় 2-3 জন হুজুর আর কি ভাইরাল হুজুর, ভাইরাল মুফতিয়াতে হাতের বিবৃতি আই জীবনে 1 মিনিটও উনিনো হুইনবার মতো রুচি নাই তো। দেখলাম যে ভিডিও টিডিও বানায় আল্লাহ রেডি করছি, আবার কতগুণ কমেন্টস করে কয় হাতের আফসারি কয়েকদিন আরে মাথা গলায় যায়। আপনার ইহুদিরা কাফের নয়, তারা আহলে কিতাব, আল্লাহকে মানে, আঙ্গর নবীরে মানে না তারা। কেমন? এ কারণে একটি চেঁচা খাইব, আর বেশি চেঁচা খাইব মুশরিকেরা, সবচেয়ে বেশি চেঁচব মুনাফিক, এরপরের ক্লাস মুশরিক, কাফেরের কিছু কম মারব, কারণ এত তো মানে না। আর মুসলমান মুনাফিকেরই বেশি কিল্লে মারব মুসলমানের ঘরে, এতে মানি হুনি সিটারিটা করে, ঠিক কি না? তাহলে আফটার অলের উপর সব ফেল ডিভিশনে লেটার। তা আমি একটা আলোচনা বলছি, হিন্দুরা কাফের না, তারা মুশরিক, তারা বহুশ্বরবাদে বিশ্বাসী, আল্লাহরে তারা মানে, এই জন্য তারা আস্তিক, নাস্তিক নয়। আবার আল্লাহরে মানি ভরে এ করলে ধর্মদ্রোহী, মোরতাদ, নাস্তিক। আর কাফের এতে মানে না। আবার আরেক কাফের অর্থ হইল এতে কিছু কিছু মানে, কিছু মানে না, এতে ভালো লাগে না, সুবিধা মোতাবেক মানে। তো এই মাসলাটা কি ভুল ওস্তাদ কনছে? হিন্দুরা কি কাফের? হিন্দুরা তো কাফের না, এরা আস্তিক, এরা আল্লাহতে বিশ্বাসী, তবে খোদা আরো সুবিধা মতো বানালেছে আর কি, সমস্যাটা এই জায়গা, ঠিক না? এ জায়গা খোদার আরো কিছু নকল খোদা বানায়, খোদার ফাঁসাদি বাঁশ ঢুকে দিই, কেমন? মুনাজাত দর আল্লাহ হুজুর গো মাথার গিলু বাড়া দিয়ে, এতে যেটা মনে লইছে ওরে কথার আগা মাথা। আর যে কোনো হুজুর ইউটিউবে কোনো আলোচনা আইলে আইডি উনিও না, কারণ আমি ইউটিউবের বিশ্বাস করি না, এগুলো আলোচনারে কাড়ি মারি দিব এন্দি। এই জন্য আমি কোনো আলেম সম্পর্কে খারাপ ধারণা করি না, কারণ তার কথাটা না শুনে আমি তার কেমনে খারাপ করবো, কেন বলবো আমার ভাইকে খারাপ, ঠিক না? আর আলেমে খারাপ করলে সুবিধা একটা আছে, ও এত তো আগাইতে পারে না, বালা অজ্ঞারে লইছে ওরে তো একুশিলা ব্যাগে এতে চেনে। হুজুর শেয়ানা কম না, কিন্তু কাজের শেয়ানা না হুজুর। তুমি ভালো একটা কথা প্রেজেন্ট করে ছেড়ে দাও ইউটিউবে, হাতের কামে হলো শুধু কোন হুজুরে কি করছে, তুই আজারি সাহাবের বেড়া, এক ফসমের এলেম তোর কাছে আসেনি, সামনে মুফতি লেখস দে বেড়া। আঙ্গ ছাত্ররা প্রিন্সিপাল হয়ে গেছে, আঙ্গ ছাত্ররা ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার, আমাদের ছাত্ররা লেকচারার, তুই কি এর ডুস মারস বেড়া? ফাজিলের ফাজিল। আল্লাহ এই সমস্ত আলেমদের থেকে জাতিকে হেফাজত করুক। কথাটা আগে আপনি আগামাতা শুনবেন, শুনে যদি আপনার বুঝে না আসে, আপনার কাজ হচ্ছে আমাদের মোবাইল নম্বরটা অনলাইনে দেওয়া আছে, আফসারি ভাই আপনি এই কথাটা বলছেন কেমন কেমন হয়েছে, আগে আপনি তাকে শোধরায় দিবেন। এই হচ্ছে সিস্টেম ভাই, জিনিসটা আসলে ঠিক হয় নাই, বাস হয়ে যায় না। এটা দিয়ে ভিডিও একটা শুরু করি, ইউটিউব ওলারাও লাখ লাখ ভিউয়ার হাই, আমিও দোয়া করি তারাও কিছু মাল কামাক বই বেটা মাচ্ছা কাইলোক, ওর কথা কয় না। আল্লাহ কয় সামনে আছে আন্তর্জাতিক লম্বা ডে, কনমই আড় তামার জমিন হইব 1 বিঘত মাথার উপরে সূর্য, মাথার মগজ গলি গলি উঠব, ফেরেশতারা পর্যন্ত ধরিব আল্লাহর। ইও কিতে শুরু করছেন আপনি কি দোষ একমি হার করেন না, ইও আর কিনলে কষ্ট দেন, ইও আর কিনলে আল্লাহ কষ্ট দেন, আর কষ্ট দিয়েন না, ইও একমি হার করেন। মাহাজান নাস বাহাদুমালা বাদ, একে অপরের গায়ে ঢেউয়ের মতো পড়ব। 50,000 বছর যদি তোরে থানা আজত খানা বেগমগঞ্জ থানা সদরের আয় কিরকম লাগবে? আন্দারকে রোমের ভিত্তি ওসি সাহেব আপনার পাও ধরি আরো চালান করে দেন, দিলে আমি অ্যাডভোকেট ট্রাই মারো লামাইয়া আছে, জায়গা জমিন বেশি হইলেও আমি মুক্তির ব্যবস্থা করবো, আন্না দিয়ে আর এইভাবে রায় দিয়েছিল। বিচার তো হরে না ট্রাইব্যুনাল, 50,000 বছর রায় দিব, নাউজুবিল্লাহ কয় না? কথাটি কি আর না আল্লাহ? কনসুরা মারিস, কনসুরা 4 নম্বর আয়াত, ইয়াউমুন কানা মিকদারুহু 50 আলফা সানা, সেদিনের দীর্ঘসূত্রিত হবে 50,000 বছর। এই হিয়ন্ত নাম দিয়েছে ইয়াউমুন তাওয়িল, আন্তর্জাতিক লম্বা ডে।
এই 50,000 বছরের ভিতরে কারো কারো দম খাইব, শুধু মুখের দিয়ে হল দেব, কাটবো, খুলবো, মারবো। দমকের আজাব তখন হচ্ছে। ইমাম গাজালি লেখছে, আপনি এটি বন্ধ করেন না, হ্যাঁ নহন একটা দিয়ে আরেকটা তো কাজ হয়ে যাব। হ্যাঁ, আপনি নহন আর লেকচার শোনেন, এডি অন দি করিয়েন না, এডি কোনো আপনারা হুজুরেরা কিনতেন না, এডি আই জানি ইয়াল্লাই পাবলিকের কোবাই কিনে আন্ন করে দিয়ে। আমি একমাত্র ব্যক্তি ঋণ করি করি কিতাব কিনছি, আল্লাহ আমারে 2 হাতে ডালি দিছে, আমিন ক। আবার কোচ্ছা শুধু আড়া হুজুর গেরা খাই, এটা উৎসাহের জন্য বলি। কালকেও সুবর্ণর সব 2 ডিসিমেল জায়গা আমি এক দাখিল মাদ্রাসাকে দিছি, জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নগদে টিয়া দিয়ে দিছি, আবার দলিলের হইসেও দিয়ে দিছি। হুজুরে খুব কলজা লাগে এত বড়, তো হইলে এগুলো হুজুরে ঠিকভাবে এই হুজুরে দেন না, আরে কত আদর করছে। এগুলো আমরা মাফি এমনি বা ইসলামী কথা কই আর কি, কিন্তু সিস্টেমে তোরে ক্যামেরা মারিয়ে লাই। এই জন্য বলছি এশিয়া মহাদেশের বড় আলেম। এলেম যে দূরে থাক, তাকওয়া না থাকলে, নবীর সুন্নত না থাকলে কি আলেম? কথা ঠিক কিনা? বস্তা বস্তা এলেমের আমি আলেম বলি না, লাভ নাই। উনি যে ভালোবাসা আমাকে রোমে দিছে, এখানে যে শরীফ দেখলাম, আলহামদুলিল্লাহ, আলেমের সভাপতি আলেম, এর চেয়ে খুশির খবর আর কি? কথা ঠিক নেই? পোস্টার হইবার সময় আর কেরামতি চাইছে, দেখবি কারো নাম লই না, সিভিলে হারে যাই, আমি সুন্দর করে আলেমগুলোর নাম লই। 1 সেকেন্ডের দাম আছে, নাম হইব আলেমের, ওয়াজ আল্লাহর, ওয়াজ আল্লাহর কোরআনের। হুজুরের নাম কইতে নকার নাম কইউ, দেখবি সিস্টেম নাই, খেলা আলাই সিভিলে আর কি। দেখবি যত কত এগুলোর সিস্টেমে সারা দিই, প্রধান অতিথি অমুক টমকে ওয়ালার দলে নামের মধ্যে দিয়ে এক রাজ্য খালি। ঠিক আছে নি না? বেঞ্চেবি করছি, মার হুতের বিয়ে আইডাল দিবাত খাই, এটা কোন ধরনের কথা? এটা 20 বছরে গোমরটা হাক করলাম আজ মাহফিল আলেমের, এনে কথা নাম উঠবো আলেমের গো। আটটি তো অনেকটি জোর জব্বরে চলে, ঠিক কিনা? ওরা তো মাহফিল হইতো না, এটা ফার্মের উপরে চলে। আর দুনিয়া তাদুরু আলাল ফার্ম, দুনিয়া ফার্মের উপরে চলতে আছে। ঘুমাইনি? আসেন, সেদিন কত বছর লম্বা হইব? 50,000 বছর। 50,000 বছর। ও জমি দিছি দিয়ে যা বাইত ডরে ফোনও দিই না, ওর বাইত কম দি রেড সিগন্যাল দি রায়, আরে ডরে আজ যা ফোন দিয়ে না, ডরে বাইতে চাই নয়, উঠিয়েছিলাম নোয়াখালী। কবে তুমি এডি করো, কারণ দান সাদাকা করলে হায়াত বাড়বে, নিয়ামত বাড়বে। কোন মালিক বদিল্য হয় না, মালিকের আল্লাহ মালিক রায়। যারা দান করে আল্লাহ তা করে গরিব বানায় না, সিস্টেম করে আল্লাহ তা করে উড়া আল্লাহ। এটা আপনি খেয়াল করি চাইয়ের। আমি দিছি এবং বলছি, প্রতিষ্ঠান যদি বন্ধ হইতো লাগে আর ফ্যামিলির লগে যোগাযোগ করবি। এখানে দেওয়া মানে এই প্রতিষ্ঠানের সাথে আমার নারীর সম্পর্ক। আর একটা দাখিল মাদ্রাসার আরে বানা দিছে সভাপতি, কইলাম আয় মানুষের কোবাই খাই, আরে বানাই লাভ কি? কল আনলে থাক, আমিন ক। তো ওলামায়ে কেরামের তো পয়সা টয়সা কম, আসলে ওনাদের তো ওইভাবে নাই, মন আছে তাদের। আল্লাহ আমার বাংলাদেশের সকল শ্রেণীর ওলামায়ে কেরামকে আল্লাহ আপনি সুখে রাখেন, দান করার তৌফিক দেন। প্রিয় বন্ধুরা, এ কত রকমের মায়ের কথা শুনছ, কিন্তু এ আযাবে তাহদীদের নাম শুনছতি। ইমাম গাজালি করছে তারে কি ম্যাগনেট আল্লাহ দিল। আল্লাহ ইমাম গাজালির কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কোন মায়ের সন্তানে দুনিয়াতে আনলো? আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির নাসাব সিলসিলা কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে আল্লাহ তুমি রাখো, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দান করো আল্লাহ। আযাবে তাহদীদের ইহয়া উলুমুদ্দিনে উনি লিখছে, ধমকের আযাব। রাজগঞ্জ বাজারে ধর হাজী ইব্রাহিম ভাই টিয়া হায় তোর কাছে, আজ 3 বছর দেশ না, দে হইলে ক দিও, দে হইলে ক দিও। এবারে মেয়েতের ধরি, হানাদারের ধরি, কেডার 10টা রাখছে, ধমকাইতে আছে, টিয়া তুই এখন দিবি? কবাই নাই তো, হরে দিই, হরে গীতা টিয়া তুই অন দিবি রে ভাই, নাই তো। এ রোম একটার ভিতরে হেদায়েতুল্লাহ সাগুয়া তো বরিয়াতে রে, এ ব্যাকে দমকাইতে আছে, শব্দ মামা মারতে আছে, তুই টিয়া অন দিবি? ভাই নিষৎকার ভাই, নাই তো কিতাব তোর কি আরনের গোষ্ঠী গিলাই,
এক একটা শব্দ বোমা মারবো ফেরেশতারা, কানের আড়ি হাড়ি যাইব। এইভাবে দমকাইব তারা ক বছর? 50,000 বছর। ক বছর? 50,000 বছর এত দমকানি আযাবের তাহদিদ মারিব। ওমা এই কথা তো আমরা আর শুনলাম না জীবনে। তোর 10 মিনিট যদি রুম বন্ধ করে দমকাই, তুই নিজে হার্ট অ্যাটাক করবি। তোর বরেই তুই যদি অন্যায় করে, যদি 10 মিনিট আধা ঘন্টা ধীরে যদি দমকাস, ঠাই আত্মহত্যা করিয়ে নেব। তোর মাইয়া জিজ্ঞা 8, 9 হর যদি তারে বকাস, 5-6 মিনিট বকাইলে সে আত্মহত্যা করবে। তোর 50,000 বছর এভাবে বকাইব। সাউন্ডটি কি? গগন বিদারী চিৎকার। ও তুই নোয়াজ হইলি না কা? ওই জো বাইডেন আমরা তোর বিমান আবিষ্কার করতে কইছে কে? ও তুই নবীরে মারলি না কা? আমরা হাসির কথা এটা, এটা হাসির কথা। কেন হাসলা? এইভাবে কর্কট ভাষায় ফেরেশতারা গোলবন্দি হই এতের মাঠে মাঠে খালি দমকাইব। ইয়ন্তু দমকাই এতে কখনই যাস সারা হাসর বাসীরা চাইব, আহা বিপদরে আল্লাহ কি বিপদরে বললাম। আল্লাহ তুমি মারিয়ে লাও না, মত আছে নি আর? মত তো শেষে, একবার মরতে আর মরণ হইতো না। মতের যে ডর আছে, একবার মরে যাবি গো আটকা ঠিকই, আর তোর আর মরণ। হাসর মাঠে কোটি হাজার হাজার কোটি কোটি মানুষ কিছু আইব, তারপরে জিদাল নাফসে নিজে নিজে ঝগড়া করব। দেখবি আমি এটা মিলেছেছি সমাজ দর্শনের, আমি প্লাস ক্যামেরা দিয়ে ভিডিও করে চাইলাম। অনেক মা শাশিরা দাদিরা যেগুন বুড়া উড়ান কুড়া আর ইব্রাহিম ভাই নিজে নিজে বকে, আল্লাহ রে না লাগা, আল্লাহ রে না লাগা, কত কষ্ট করি এর, আল্লাহ রে দেয় না। এটা কিনলে কত দুঃখে তো কয়, কত কাম হরি রেছে, আয় কাম করতে করতে মরিয়ে আর নাতিনেরা গোরের, আর নাতিরা রাজগঞ্জ বাজার বামপাল্লর আহার কষ্ট, কত ফসল নষ্ট হয়ে যায়, মুরকা দান খাইয়ে লাভ, কত কিছু এই যে কামের মাথা কামে খায়। আয় করতে করতে 2 আন জোর করি আড়াইয়ের না জোর নামাজের সময় যায়, আল্লাহ তুমি আরে লই যাও। দেখবি মাসাসিরা তো এটা কয়, এটা 40 বছর হারে জানে বুঝছি। মাদ্রাসাতে কেউ ডাং ডাং করি আড়ে, আমরা কয়েকজন আছে কাজ করি কুলেতেছি না, সূর্য কন দিয়ে ওঠে কন দিয়ে ডোবে আর দেখি না, কাজ করি আমরা কুলাই না। তো তখন বুঝলাম কিনলে রে মুরব্বীরে কথা কইতো আল্লাহ রে না লাগা, নিজে নিজে ঝগড়া করব। জো বাইডেন, ভলোদিমির জেলেনস্কি, কিং জং ফং ফাং, তুই কিনলে স্যামসাং মোবাইল বানাইছ, তোরা আল্লাহ কইছিল নি? হুজুরগারা তো ওয়াজ ঠিকই করছিল, মফিজ সাহেব তো ওয়াজ ঠিকই করছিল, তুই বানালি কে? মানুষের প্রেমীয় গাড়ি বানা দিছ, মার্সেডিস বাড়ি বানা দিছ, ফাজারে বানা দিছ, বিমান বানা দিছ। এত কষ্ট ন করে যদি ইমান আনতি, নুয়াজড্ডি একামতে দিনে কাজ করতি, জিগির করতি, ওলামায় হক্কানি রব্বানি পীর মাশায়েখের লগে কলজা লাগাইতি, কত ভালো হইতো। ঠিকই আছে, তুই অনসা চা খাবি, অনস ভালো লাগে রে, খা খা খা। এইভাবে নিজেরই নিজে মোলামাত করবো। এটার একটা জিদালুর নাফসে আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস সামনে কোনায়। নামাজ ভালো লাগে না, ওই হরের মাইয়ার লগে প্রেম করে ধরা খাই যেন সেজবো বড় ভাইরা, তখন নিজেরে কইব গেলি কে, নিজেরে তুই গেলি কে, তুই নজালে তো তুই মাটিয়া খাইতি না। তোরে দানা চরদ কর, নিজে নিজে বইকবি। আন্তর্জাতিক নিজে নিজে বকা দিবস, আন্তর্জাতিক নিজে নিজে বকা দিবস। কেমনে ভাই এ মাইক দিয়ে ওয়াজ করতাম রে ভাই, হরানো হরে তোর দিকে চাইলে মায়াও লাগে। কারে কোন দমক দিয়ে আল্লাহর বেরমতের তলে যাই গই। তোরা জানোস আমি মাইকের হোক বাঁচিয়ে লাই, এখন আমার হার্ট এত সাপোর্ট করে না। তোরা ওভারঅল ছোট ছোট মাহফিলগুলো করবি যেগুলো অত্যাধুনিক, কারণ আমরা হইলাম হার্ট দুর্বল, আমাদের মেশিন লাগে 50-60 লাখ টাকা দামের মেশিন ছাড়া আমরা কথা কইতে পারি না। এগুলো খেয়াল রাখবি। এত জনের সামনে একটা কথা কইলেও তো আল্লাহরে ডরাই, তোরও তো এটা ব্যবসা। আমরা বাঁচলেন আর ওয়াজ, এখন আমি লোকেরও তো ওয়াজের বুঝ দিতে হইব, 2-4টা সঙ্গীত গাইতে হইব। কাল্লা তোর নির্যাতনে 2 ঘন্টা বই আসিলাম, এই মাইক দেয় আয় ডরে ঘুমাইও না, আর মাগো কেন গো মাগো ওয়াজ করিও। কাল্লা 2 ঘন্টা হারাহারি করছি তাগর লগে, নিজে ডরে হারা দিন আতঙ্কে আসিলাম। মেইন অস্ত্র হইল মাইক। কাল্লা সুবর্ণস্বর মাইকটা দিছে ভাই, মনের মতো মাইক, আলহামদুলিল্লাহ কোনো ক্যালাইম নেই, মাছি ওয়াজ 2টা ঘন্টা করে দিছি, কোনো অসুবিধা নেই। যন্ত্র বালা দিবেন, কারণ আঙ্গুর ডানাত বল কম,
নতুন কাশি লাগবো দাইয়ালে তেরিও ঠিক কিনা আর যার ডেনাত বল আছে এতে এক সপ্তাহ একদিন বদিল্লা দেয় এতে ডেনাত বল আছে কাশির আল কম হইলেও হুঁস আলায় যদ্দূর কাশি এ কাটে আরে দু চলাই লই আনে আর তো আতে ইশারা দিয়ে কাশি কাটি লই লইব কারণ হুঁসাইবার বল দেয় ঠিক নি এটা সবসময় মনে রাখবেন অত্যাধুনিক সর্বাধুনিক মাইক দরকার 5,000 টাকা বেশি দিবেন তাদেরকে তাইলে ভালো হবে মনের মতো বয়ান শুনতে পারবেন ফ্যান্ডেলের দরকার নাই আমরা শীতে কষ্ট করবো অসুবিধা নাই মেইন অস্ত্র হচ্ছে মাইক ভালো আজ আমার থেকে বুঝে নিবেন আমারে ভালো সেট দিবেন আপনাদের লাভ হবে পড়ি আমিন তাইলে আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস দেখবি আমার জর্জ ডব্লিউ বুশ নিজে নিজে আগলে দিব আর মেসি ভাইয়ে কইব তোর তো আফসারি সাহেবে কত হাজার ভিডিওতে তোর নাম দিচ্ছে তুই মেসি তুই হেমিয়া রিডে ট্রান্সলেশন করে উল্লি না কা শেষাকা আফসারি ভাই অন্তত 1000 বার তোরে কইছে তোর ঠ্যাঙ্গের না লাইডা বেলে 216 মাইল লম্ব হইব কইছিল নি রে মেসি তোর নিজে নিজে কইব কইছে তুই ইমান আনলি না কা যার নামির গো 1 ইঞ্চি সমান 18 মাইল 1 ইঞ্চি সমান তার হজরত মেসি ভাইয়ের নালাইটা যদি 12 ইঞ্চি হয় তাহলে কত হইব লম্বা 216 মাইল 200 বুঝতি বস্তুবাদদের লগে হাদিসটা আমি মিলাইছি আল্লাহ রসুলের দেরসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদিন জাহান্নামের গো এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড় 6 মাইল লম্বা কয় মাইল 6 মাইল তাইলে তোর এই দুনিয়ার এ উহুদ পাহাড়ের লগে হুজুর কেন জাহান্নামের দাঁত মিলাইছে তাইলে 3 গা দাঁত ধর একটা দাঁতে যদি উহুদ পাহাড় হয় তাহলে 3 গা দাঁতে 1 ইঞ্চি ধর 3 দাঁত সমান 1 ইঞ্চি কয় ইঞ্চি তাইলে কয়টা উহুদ পাহাড় হয় 3টা কয়টা কিয়ামতের আগে এলেম যাইব কই কিয়ামতের আগে এলেম যাইব কই তোরাই আল্লাহ কথা কসা 1 ইঞ্চি সমান 3টা দাঁত 3টা উহুদ পাহাড় কয়টা 3টা উহুদ পাহাড় তাহলে 3টা উহুদ পাহাড় হইলে কেমন তাহলে কত হইল কত মাইল 18 মাইল কত মাইল তাহলে আফসারি আছে 5 ফুট 3 ইঞ্চি আল্লাহ হেদায়েত করো এটা লড়ে কেন না নিচে বুদ্ধ হান্দাইছে হান্দায় টানের ইডারে না নিচে ঘটনা খেলাইতে আছে আমি তো বুঝিয়ে লেছি কোনো অবস্থায় এটা এদিকে কোনো লাভ হবে না যত এদিকে দিবেন আমি এদিকে যাব কারণ আমি আপনার পাওয়ারের লগে আমার কি কলজা শেষ করবো না তাহলে 1 ইঞ্চি সমান কত মাইল 18 মাইল কয় মাইল তাহলে আফসারি 63 ইঞ্চি লম্বা কয় ইঞ্চি এত যদি জাহান্নামে যায় তাহলে কত মাইল হবে এতে 1136 মাইল 1136 মাইল তাইলে এতে নালাহিটা ধরলাম কত মাইল 18 ইঞ্চি 12 ইঞ্চি কয় ইঞ্চি 12 ইঞ্চি যদি হয় তাহলে এটা কত লম্বা হইব জাহান্নামে হ্যাঁ 216 মাইল 200 আড়ু ধরলাম মানে 3 ইঞ্চি ইব্রাহিম ভাইয়ের আড়ু এটা কত এতে এটা আরো মোড়া আছে 3.5 ইঞ্চি 4 ইঞ্চির কম ন তো আর 3 ইঞ্চি ধরছি 3 ইঞ্চি সমান কত মাইল হ্যাঁ 3 ইঞ্চি সমান 54 মাইল 3 ইঞ্চি সমান এই একই হাদিস অসংখ্য টেলিভিশন সেভ করতেছে টানি টানিও নিয়ে নামনেরা ওয়াজ তো না বুঝি ইউটিউবে বিভিন্ন মুফতিরা মারি দে এখন বুঝ কি তা কত হড়ালিয়া করছে এগুলো ওস্তাদে তো কি শিখছে না আমি ওস্তাদের সমস্যা আমি বুঝি না মাসলাই বোঝে না কথা আগামাতা না হনি ইউটিউবে কাটি দিব তুমি এটা লাগলে কোনো কাম হইব নি তো এই আমনের এই একই হাদিসের শেষ অংশে মুসলিম শরীফের হাদিসে গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন আর জাহান্নামীদের গায়ের চামড়ার পুরুত্ব হবে 3 দিনের দূরত্ব কয় দিনের শুধু আপনি গুগলে এতটুকু লিখবেন গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন 3 দিনের দূরত্ব কয় দিনের পথ গেলে মুসাফির হয় 3 দিন 3 দিনের পথ তখন এক নবীজি তো সৌদি আরবের উঠলো একদিনে তখন কয় মাইল যেত 18 মাইল কয় মাইল 16 মাইল কয় মাইল তাহলে 316 কত 48 দো মারি দো মারো 316 ও নাই নামতা হড়াইতাম 316
আপনার চামড়ার পুরুত্ব হবে 48 মাইল। তাইলে আর হযরত মেসি ভাইয়ের নালাইটা কিন্তু 12 ইঞ্চি না, আরো লম্বা, এতে যেহেতু লম্বা ওলা 8টা 12 দিচ্ছি আর কি। তাইলে 216 কিলোমিটার যদি নালাইটা লম্বা হয়, 48 মাইল যদি এত চামড়ার পুরুত্ব হয়, আঁডুইটা যদি 54 মাইল হয়, তাহলে আঁডুর মধ্যে যদি ফেরেশতাতে হেমার লাগাইবো, সেজবো, হেমারটা কত বড় হইব, কত ফ্রিকুয়েন্সিতে এত ব্যথা হইব। ব্যথা মাপারও যন্ত্র আছে, ডেলরোমিটার, গুগল শরীফে সার্চ দিয়ে DELEROMETER মিটার, ডেলরোমিটার। ব্যথার এককের নাম হচ্ছে ডেল। আঙ্গরে ফিডা দিলে মরিবার আগে যে কষ্ট হামু 45 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারি, এরপরে আর নাই, পুরুষ মরে গেছে। আম্মাজিরা শুধু প্রসব বেদনায় তারা 57 ডেল কষ্ট সহ্য করে জাগাহি আনদি। ধরে নাই MBBS ডাক্তার, আইন আফসারি হুজুরকে বাদ দাও, MBBS ডাক্তার হইলে তো তোমরা আর ক্লিনিকে আইতে। লজ্জাস্থানের জায়গাটা ফাঁসে ধরেন 3 ইঞ্চি, 3 ইঞ্চি হইলে জাহান্নামীর সিস্টেম কত 54 মাইল, ওপর নিচ লজ্জাস্থান মহাবর্গীটা ধরেন 3.5 ইঞ্চি 63 মাইল, চামড়ার পুরুত্ব আছে 48 মাইল। তাহলে এই 3 ইঞ্চিতে যদি 57 ডেল কষ্ট হয়, 20টা হাড় একসাথে ভাঙিয়ে লেলে যেভাবে কষ্ট হয় আম্মারা প্রসবের সময় কষ্ট হয়, তাহলে কত কোটি 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 ডেল কষ্ট এই জগতে। কথা বুঝছেন নি? আপনারা তো মনে করেন নবী হাদিস ইদি কইয়ে লেছে, আপনি উনি রয়েছেন হুজুর গারা এটি কয় কেন? হুজুর ওহুদের লগে তুলনা দিল বস্তু জগতের সাথে, বুঝাইতে এলাম। তার হযরত মেসি বাইরে যখন নালার মধ্যে সেজবো, আমরা তো আরিকাতুলের থেকে ইয়াউমুন আরিকাতুলের থেকে আন্তর্জাতিক হেলান দেওয়া দিবস, আমরা এমনি হেলান দিই, ডার্লিং আছে 12,500, হ্যাঁ তোরা একটু মাথাটা ইয়াদি দেয়, মেড ইন জান্নাতের বেনসেন্টার টানি যখন আর মেসি বেড়ে হ্যাঁ মার দিন আলাদা সেজবো, ভাই রে চলেনি। তোর হাতে জিদালুর নাফস, আফসারি তো তোর নাম কইছিল, অন মার খাইতে নকিতা খাবি খা, তোরা আরো হল দাইব, তোরা আরো হল দাইব। দেখে মহাগ্রন্থ আল কোরআন কি সুন্দর সিনারি বিশ্ববাসীর দিল রে, আল্লাহু আকবার। তুই অবাক হয়ে যাবি কেমনে লোক বিজ্ঞান নির্বিজ্ঞানের লোকে কোরআনটা মিলি যায়। হেতের নাম কারিম, হেতের নাম ওস্তাদুন আল মুকাররাম ইমামুনা ওয়া কুররাতু উয়ুননা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখছে কোরআনের 55টা নাম। কয়টা? কথা কসা কয়টা? তোরে মারতে হইব, খাড়া ফিটি কর, রেডি আদে না সামনে দে, রেডি কর, সময় কম, 10টাতে বাদ ছাড়ি দিই মাই রে, আদর রেডি, সামনে আদে রেডি, 55টা আর 65টারে মার গেডি ভাই, আতকুল রেডি 55। এ বাবা মারি দে, বুড়িগা টুড়িগা নাই, সব উই আর অল ক্লাসমেট, ইয়ানো কোনো আর ইয়ানো কোনো বুড়িগা টুড়িগা নাই, সব আমরা এক সমান। ওরে কথা কয় না, তো কথা কস সাগা। কোরআনের নাম কয়টা? ওরে কয়টা? আবার কথা বার নাই, আবার ফিটি কর, ক্লাস বইবার আগে ফিটে রেডি 55 যে মার বুড়িগা টুড়িগা রে হতা তুড়া। একটা নাম হচ্ছে করিম, একটা নাম মদ খাই মাতলামি করলে এতেরে করম কয়, করম আরবিতে মানে দয়ালু হয়ে যায়, দয়া। এতে নুঙ্গি সহ ফুলি দিয়ে লাই, বউ সহ দিয়ে লাই, মাছ দিয়ে দেখবি শহর তো ইয়া খাইলে মদ খাই এতে পাগলামি করে কোত্তা লুঙ্গি খুলিও দিয়ে লাইলাম, তোরে আর বউ সহ দিয়ে লাইলাম, হ্যাঁ আমি রাস্তার রাজা, আমি এই দেশে সব কিছু। এতেরে ক করম আরবিতে, কি ক করম, মাদ দইল কাপ র মিম, করম। তো কোরআনের কারিম কয় কিনলে তুই যে কোনো সাবজেক্টে যদি এটা আলট্রাসোনোগ্রাফি করস, কোরআনের এক্সরে রশ্মি দি তুই যদি এক্সরে মেশিনও নি ঢুকাস, তুই যেটা চাস তোরে কোরআন তোরে দুহাতে রহমত বরকত ডালি দিব। যে সাবজেক্টে তুই গবেষণা করস তোরে ডালি দিব, এই আল্লাহ এটারে কারিম কয়। দেখছো তুই জিদালুর নাফসে জীবনে 69 কিছু সায়না নাট আছে আর গ্যারেজ ইনশাআল্লাহ, আমিন ক। আমি অন্য রকমের কোরআনে কারিমের দিকে নজর দিই, আল্লাহ আমার এলেম গুলা দেয়। অন বলে ফেসবুক শরীফ ইউটিউব শরীফে হলে অনেক মুফতি, মুফতি মানে ম্যাজিস্ট্রেট, ইসলামী স্টেট হইলে যারা মুফতি তারা বিচার বিভাগের উপজেলা প্রশাসনের তারা হবে ম্যাজিস্ট্রেট। মানে এতে মাসলায় বোঝে না, এতে কেন ম্যাজিস্ট্রেট বানাইব, গাছ জোরে মুফতি লেয়, এতে এ কেলাস 2-3 নড়িয়াতে মুফতি লাগালায়। আল্লাহকে যারা বিশ্বাস করে তাগরে কি কাফের বলা যায়? কথা কয় না।
কেন ওস্তাদ ঠিক আছে? হিন্দুরা মুশরিক, কাফের না, ওরা আল্লাহতে বিশ্বাসী। আল্লাহতে এই মাসলায় বড় 2-3 জন হুজুর আর কি ভাইরাল মুফতিয়াতে হাতের বিবৃতি আই জীবনে 1 মিনিটও উনিবার মতো রুচি নাই। তো দেখলাম যে ভিডিও বানায় আল্লাহ রেডি করছি, আবার কতগুণ কমেন্টস করে কয় হাতের আফসারি কয়েকদিন আরে মাথা গলায় যায়। আপনার ইহুদিরা কাফের নয়, তারা আহলে কিতাব, আল্লাহকে মানে, আঙ্গর নবীরে মানে না তারা। কেমন? এ কারণে একটি চেঁচা খাইব, আর বেশি চেঁচা খাইব মুশরিকেরা। সবচেয়ে বেশি চেঁচবো মুনাফিক, এরপরের ক্লাস মুশরিক, কাফেরের কিছু কম মারব, কারণ এত তো মানে না। আর মুসলমান মুনাফিকেরই বেশি কিল্লে মারবো মুসলমানের ঘরে, এতে মানি হুনি সিটারিটা করে, ঠিক না? তাহলে আফটার অলের উপর সব ফেল ডিভিশনে লেটার। তা আমি একটা আলোচনা বলছি, হিন্দুরা কাফের না, তারা মুশরিক, তারা বহুশ্বরবাদে বিশ্বাসী, আল্লাহরে তারা মানে, এই জন্য তারা আস্তিক, নাস্তিক নয়। আবার আল্লাহরে মানি ভরে এ করলে ধর্মদ্রোহী, মোরতাদ, নাস্তিক। আর কাফের এতে মানে না। আবার আরেক কাফের অর্থ হইল এতে কিছু মানে না, এতে ভালো লাগে না, সুবিধা মোতাবেক মানে। তো এই মাসলাটা কি ভুল ওস্তাদ কনছে? হিন্দুরা কি কাফের? হিন্দুরা তো কাফের না, এরা আস্তিক, এরা আল্লাহতে বিশ্বাসী। তবে খোদা আরো সুবিধা মতো বানালেছে আর কি, সমস্যাটা এই জায়গা, ঠিক না? জায়গা খোদার আরো কিছু নকল খোদা বানায়, খোদার ফাঁসাদি বাঁশ ঢুকে দিই। কেমন মুনাজাত দর আল্লাহ হুজুর গো মাথার গিলু বাড়া দিয়ে, এতে যেটা মনে লইছে মোটে কথার আগা মাথা। আর যে কোনো হুজুর ইউটিউবে কোনো আলোচনা আইলে আইডি উনিও না, কারণ আমি ইউটিউবের বিশ্বাস করি না, এগুলো আলোচনারে কাড়ি মারি দিব এন্দি। এই জন্য আমি কোনো আলেম সম্পর্কে খারাপ ধারণা করি না, কারণ তার কথাটা না শুনে আমি তার কেমনে খারাপ করবো, কেন বলবো আমার ভাইকে খারাপ, ঠিক না? আর আলেমে খারাপ করলে সুবিধা একটা আছে, ও এতে তো আগাইতে পারে না, বালা অজ্ঞারে লইছে ওঠে তো একুশলে ব্যাগে এতে চেনে। হুজুর শেয়ানা কম না, কিন্তু কাজের শেয়ানা না হুজুর। তুমি ভালো একটা কথা প্রেজেন্ট করে ছেড়ে দাও ইউটিউবে, হাতের কামে হলো শুধু কন হুজুরে কি করছে, তুই আজারি সাহাবের বেড়া, এক ফসমের এলেম তোর কাছে আসেনি, সামনে মুফতি লেখস দে বেড়া। আঙ্গ ছাত্ররা প্রিন্সিপাল হয়ে গেছে, আঙ্গ ছাত্ররা ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার, আমাদের ছাত্ররা লেকচারার, তুই কি এর ডুস মারস বেড়া? ফাজিলের ফাজিল। আল্লাহ এই সমস্ত আলেমদের থেকে জাতিকে হেফাজত করুক। কথাটা আগে আপনি আগামাতা শুনবেন, শুনে যদি আপনার বুঝে না আসে, আপনার কাজ হচ্ছে আমাদের মোবাইল নম্বরটা অনলাইনে দেওয়া আছে, আফসারি ভাই আপনি এই কথাটা বলছেন কেমন হয়েছে, আগে আপনি তাকে শ্রদ্ধায় দিবেন। এই হচ্ছে সিস্টেম ভাই, জিনিসটা আসলে ঠিক হয় নাই, বাস হয়ে যায় না। এটা দিয়ে ভিডিও একটা শুরু করি, ইউটিউব হলারাও লাখ ভিউয়ার হয়, আমিও দোয়া করি তারাও কিছু মাল কামাক বই বেটা মাচ্ছা খাই লোক, ওর কথা কয় না। কারণ সোজাভাবে ভিডিও দিলে তো খাসা, তোরা চাস না, ই আল্লাহ তারা আঙ্গুলকা দিদি, এই দেখেন আফসারি কি কইছে, এই দেখেন অমুকে কি কইছে, তো এটা দেয় তো করে কিছু হুনা, এটাও একটা হেদায়েতের কাজ, অক চলক গই। আমি কিন্তু রাগ হই না, মনের কষ্ট তো বলছি আর কি। ওলামায়ে কেরাম সতর্ক থাকতে হবে, মিডিয়া আমাদেরকে ক্রস ফায়ার দেয়। এই জন্য প্রত্যেক ওলামায়ে কেরাম প্রত্যেকের জন্য আপনারা ভালো ধারণা রাখবেন। আমি সকল সম্পর্কে ভালো ধারণা রাখি, কোনো অসুবিধা নাই। আমি একটু আগে যে মুফতি দুটারে সাইজ করছি, এটা এই উদ্দেশ্যে করি না, তাদেরকে সাইজ করি না, তাদের বিবেককে সাইজ করছি। তাদের উপরে পার্সোনাল আমার কোনো মনে কষ্ট নাই, আলহামদুলিল্লাহ, তারা তো আমার ভাই, আলেম মানুষ। তো প্রত্যেকটা জিনিস যখন সমালোচনা করবেন, আগামাতার আগে এলেমটা ডিসকাস করবেন। যদি নিজের বুঝে না আসে একজনের বিরুদ্ধে বলার আগে ঊর্ধ্বতন ওস্তাদের সাথে পরামর্শ করবেন, দেখবেন আপনার ওস্তাদ আপনাকে বলে দিবে, লাইন গার্ড দিয়ে দিবে, হ্যাঁ আফসারি ভাই ঠিকই কইছে। কারণ আহলে কিতাবদেরকে কাফের বলা যায় না, ওরা তো দাবি করে যে ওরা মুসা আলাইহিস সালামের অনুসারী, যদিও তারা সিটিংবাজি, মুসা আলাইহিস সালামের কিচ্ছু নাই, তাওরাত জবুরের কিচ্ছু নাই, সব 2 নম্বরই করে গেলেছে তারা তাহরিফ। তবে তারা যেহেতু দাবি করে, সেই সুবাদে তারা আসলে কাফের না, তারা আল্লাহরে আবার মানে। তা
আল্লাহরে কিতা মানে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠাইছে ওনারে মানে না, আর আল্লাহরে মানা রইল কই? ওই গুড়াই গাড়ি একদল, গুড়াই গাড়ি একদল। মাসলা শরীয়তের মাসলার দৃষ্টিকোণ থেকে এইভাবে মুলহিদ, ফাসিক, কাফের, মুমিনে ফাসিক, মুমিনে কাফের, মুশরিক, মুনাফিক, মুমিন, মুত্তাকি, এই ডিফারেন্স এতটুকু, আসলে বেশি একটা ডিফারেন্স নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মকবুল মনোনীত ধর্ম হইল ইসলাম। আর সব হেল ডিভিশনে লেটার, হেল ডিভিশনে। তবে শরীয়তের মাসআলার তাবকা অনুসারে ওই ইসতিলাহগুলা, অন্য কিছু না, কথা একটাই। তো এটাই তো, এটা একটু এই কথাটা যদি আপনি না বোঝেন, মিনিংসটা যদি না বোঝেন, আপনি কিভাবে এই হবে? তাইলে সামনে আসতেছে আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস। কি দিবস? তুই লাল সবুজ গাড়ি বানাইলি কে? তোর কইছি নি আল্লাহ? তুই বিমান বানাইছ কে রে গোলামের রুদ? তোর বিমান দিমান সহজ গেছে, তুই যেতে এলি না, বানাইছ কম টানা ভাঙ্গা খাইবি। এ দেখবেন ইয়েন্দি বিজ্ঞানীরা, ইয়েন্দি নিউটন, ইয়েন্দি এরিস্টটল, ইয়েন্দি প্লেটো, ইয়েন্দি মেকিয়াভেলি, ইয়েন্দি কন্নর, ইয়েন্দি কন্টস, ইয়েন্দি কেনেথ ফ্রেক, এয়ারন ক্রস, নিম কপ, নর্ডস কং, উডুলচন, অস্কলার, ম্যাককোলাস, এ বেকে নিজে এনে বইকবো। তোর আলা ব্যবসা সিগারেট টানি ব্যবসা বাড়ি রে, তুই না নোবেল প্রাইজ পাইছ, তুই না নোবেল খেলাছিলি। এই জগতে আন্তর্জাতিক সেনাকারা, আমরা সেনাকারা, আমরা চিহ্নিত মাস্তান কারা, আমরা চিহ্নিত মাস্তান কারা, কলদ্দর নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে যেভাবে কলাল্লাহ মাস্তান কারা, গালবেট কে কারা, কত বেদ জিতি হইব। জিদালুর নাচছে, আমি নাম দিয়েছি জিদালুর নাচছে, নিজে ঝগড়া করবো। হ্যাঁ তুই মাইর খা, চাষা খা, এইটা তো কইন। লিঙ্গ 5 ইঞ্চি দিচ্ছি, কয় ইঞ্চি? 5 ইঞ্চি সমান কত মাইল? দেখছ তুই এবার এ 50 মুভিজ আছে আর খেলা সব। 5 ইঞ্চি সমান কত মাইল? 90 মাইল। 5-18 কত? 5-18 90। লিঙ্গ তোর এই যে যেটা আছে 1 ইঞ্চি ব্যাট ধর, বেশি ধরলাম না। 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। চামড়া আছে কত? 48 মাইল। কত চামড়া কত? জো বাইডেন, ভলোদিমির জেলেনস্কি, মেসি ভাইয়ের ম্যারাডোনা ভাইয়ের এটা 5 ইঞ্চি নয়, আরো বেশি হইব। তো এক ফেরেশতা যদি 1 কিলোমিটার যদি কেউ কয়, আর রাজগঞ্জ তুন মাইজ 2 জন তো 4 জনে 4 কিলোমিটার শেষি। আর তোরা ওই সমনি পর্যন্ত 10 কিলো আছে, তোরা 10 জন ইয়ে 1 কিলোমিটার করে এনে আস। আর 37 জন আছে তোরা লাকসম পর্যন্ত 37 জনে 37 কিলোমিটার শেষ। আর 65 জনে তোরা ওই বয় 1 মাইল আতুরা দিল ওই বয়, তোরা বিশ্ব রোড কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত শেষ। তো 90 মাইল পর্যন্ত যাইব গো গৌরীপুর পর্যন্ত। ঠিক আছে, তোরা লাইনে বয় এনে সেজবো, এতের জন্য দানাটা সেজবো বাইরে রে। নবী হাদিসগুলো এমনি বলে নাই। আমি পুরা ওহুদ পাহাড়ে সালাসাতু মাসিরাতিন, গিলাসু জিলদি সালাসু মাসিরাতিন, তারপরে নাবুল কাফের আদারসুল কাফের মিসলুহুদ্দিন, এইটা তরি তরি জাহান্নামীকে বডি সমান আলাইছি। আরো হাদিস আছে বডির ডাইরেক্ট বলা আছে। কত ভয়াবহ অবস্থা সামনে, কতক্ষণে। তো তোরা কি ইসলামের ফাইট ঠকজত না জিতছত? তাহলে আন্তর্জাতিক আখিরাত দিবসের প্রস্তুতি দরকার আসেনি? নামাজ ছাড়া লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হরি দোয়া করত, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাব সহজ করুন। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয়, নবীও সহজ হিসাব কারে হে বলে। আয়েশা রে, সেদিনের দিব লম্বা হবে 50,000 বছর, কঠিন অবস্থা। এরপরে বিচার নিকাশ ছিল, চপ্পর মারি ইমিগ্রেশন পার করি বললে দিব ফলছে রাত 30,000 বছর। 10,000 বছর সামনে উঠব, 10,000 বছর ব্রিজের মধ্যে দি, আর 10,000 বছর নিচে নামব। এই ব্রিজের ডিজাইন গুলাই এই দুনিয়ার মানুষ ইঞ্জিনিয়াররা এগুলা বানাইছে। তাইলে 80,000 বছর
আয়েশা সিদ্দিকা কেমনে এত কষ্ট সহ্য করিবা? সহজ হিসাব হচ্ছে তোমার আমল নামার দিকে চাই, সিলমারি দিব যাও জান্নাতে। বলছে রাত নূরের গতিতে চোখের পলকে আল্লাহওয়ালারা পার হইয়া যাইব। তো দোয়া করতেই হতো, ফোনে এটা আল্লাহরে করতেই হতো, তলে তলে সমঝোতা করতেই হতো। কার সাথে? হাত খুলি দিয়া আয় জান্নে জান্নে আতলাড়ি হান্নানে মার। কার সাথে? আরো জোরে। তো দানা শেষার কথা তো কইনো। হিয়ান্দি তো স্পর্শকাতর অঙ্গ, হিয়ানি সেন্সিটিভ বেশি, হিয়ানের ডেলরোমিটারের ডেল আরো বেশি, ওর কথা কয় না। 30 উপরে আমরা 600 আমার বেল্লাই এ সাধারণ লাইয়া হিমবে ওকে কত সিটিং হাতে চায় না। তো সার্কে সার ক্যারাডিমা শিখিয়েছ তুই দাস গাছের ডাল্লা ধরে রয়েছ, আমের থোকাটা লড়ছে। নিচের দিকের ফিফুরা ফোন করে দিছে, মিন্টা জেন্টা রেন্টা জসিমা ইদ্দাম লিখিয়া আয় দেখ তারা কি সালাক কোন রব্বুল ইজ্জত তাদেরকে শিখেলো। তোর আতে কামড় দিত না, কনওয়ানো দিত না, এই গোঁজ দিস নুঙ্গির হেরা দি উড়ি ঠিক। আয় তখন হিডা কন তুই শরম আইস, হিন্দার তো কোনো শরম নাই। আমিও তো আল্লাহর একলা মাকলুক, আয় কেন আল্লাহর ক্যাম্পাসের শর্মাই ঠিক। ইটার গোড়ার দিয়েও কামড় দিত না, শরীফের আন্ডা বাইও দিত না। আয় হায় এই আগাড়ার মধ্যে মা 30 উপরে তো দেখ মুহূর্তে তোরা আগল করে ইলেছে। তো চোখে মুখে কামড়াইলেও করে তোর গাছে তো আলাইতে ইত না। ফিল্মফেয়ার জানে রব্বুল ইজ্জতের আরশো আজিমের ইউনিভার্সিটিতে তাতে অড়ালিয়া করছে, হাতে ডক্টরেট। আমাদের হযরত হিম্বা শরীফ হাতে কি হযরত ডক্টরেট, হযরত ডক্টর লাইয়া। লাইয়া সাহেব জানে তোরে কোন দিক কামড় দিলি, কারণ হাতে দুর্বল মানুষ, তুই তো থাবুড্ডি, তুই তো থাবুড্ডি হাতে গালিয়ে লেবি, হাতে তোরে থাবুড্ডি খাইবি মরিবার আগে তোরে মারিব। তোর গাছে তো হালাই হাতে সারা ফিতি গুলি করিয়ে তো গাছে তো হালাই তো লাড়ে দিয়ে দিয়ে তো মা মা হিডিয়ে না রান আমগা খাইতে ইয়ো কাকু কাকু। হিমবে এমন প্রযুক্তি জানে, তোর কাকুর গোষ্ঠী গিলে এই আগার মধ্যে। তাহলে এ সময় কত ডেলরোমিটার, কত ডেল বহুগুণ তুই কষ্ট হইবি। তুই এ পর্যন্ত রবের একটা ফোন দিস, শুধু আগুন নিয়ে 185টা আয়াত আল্লাহ নাজিল করছে। কবরস্থান আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, এনো না আউযুবিল্লাহ নাই সুবহানাল্লাহ নাই কেন, এনো কবরস্থান। সামনের বছর আরো মফিজ হয়ে যাবে এইগুলো। জোরে বল আউযুবিল্লাহ। কয়টা আয়াত? 185টা। তোরে আজ্জা যদি বেগমগঞ্জ থানার ওসি সাহেব যদি ফোন করে, এলো জি কে রে তুই? আমি বেগমগঞ্জ থানার ওসি সাহেব বলছি। স্যার স্যার স্লাহ কিতা আসসালা, হ্যাঁ স্লাহ স্লাহ সালা স্যার স্যার 5 মিনিট হাতে সালামেই রে এনতে তো না যেন কিন্তু থানার ওসি সাহেব হলে তো মনে করছে কোনো বন্ধু ফোন দিছে। এলো কে রে? এলো তুই কেন রে? আমি বেগমগঞ্জ থানার ওসি সাহেব বলছি। স্লাহ আসলা সালা কিতা, এরপরে এত সালাম আসসালামু আলাইকুম স্যার, আমি বুঝতে পারিনি। হ্যাঁ তুমি একটু থানায় আসো। এক ফোনের লগে তুই হাগল হয়ে গেছ বাড়িতে, মাথা থানিটা আল্লাহ বাঁধেই মরে গেছে। আর কি হয়েছে? আর ওরে ফোন দে, ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের ফোন দে। আল্লাহ তুই আরে নেওলা নেওলা আরে কিনলে আর কি তুই শুনবি হাগল শুনি এ রাতে কথা করছো সুপার আল্লাহ ও আল্লাহ হানি খাবা আর মাথা থানি ডাল হানি ডাল। আর কি তো এসে কও না? আরে থানার ওসি সাহেব ফোন করছে। তুই একটা ওসি সাহেবের ফোনের তারের মতো সোজা। আল্লাহ তোরে জাহান্নামের আগুন লই 185টা ফোন দিছে। কথা ক, তুই তো কমেন্টস করবি আফসারি কালি আন্ডা লই ইডি লইয়া আছে। আয় তোরে ঠিকই জাগা মতে দিচ্ছি, হিমবেছে ইচ্ছা জাগা আছে নে। আয় আফসারি ঠিকই তোকে জাগা লইয়া ওয়াজ করি। তুইলে এই আযাবটি কে সহ্য করব? তুই তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ইকামতের দিনের কাজ করি, জিকির আজকার করি, তাবলীগের দিনের কাজ করি, ওলামায়ে হক্কানি রব্বানির কলজার লগে কলজা লাগাই, তুই যে এখনো ফোন দিতেছস না আল্লাহরে। আল্লাহ কে এসব মার খেবে? কে রে তুই? আমি ছোট হোসেনপুর থেকে বলছি, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ি। আমি আপনার বান্দা ইব্রাহিম। সমস্যা যেভাবে আন্নার নবী কইছে মায়ের আয় হেতার মায়ের খেতাম, আয় ইঞ্জেকশনের সুই দেখলেও তো বেহুশ হই। আচ্ছা তুই ডরাচ্ছা 750 কোটি মানুষ আছে,
এদিনে ফাঁড়ার করে খাবাইতে আসি শেষি শরৎ করে গেলাম দানা তোরে তোর জন্য আমার পক্ষ থেকে গ্যাচাং রেট অফার আছে নুজুলাম মিন গফুরির রহিম। আমি তোর জন্য খানা ফাঁকাইতে আসি রেডি রাখছি, তুই ডরাচ্ছা তোরে জান্নাতে নেব। তো তুই এ পর্যন্ত ফোন দিস সত্যি কথা কদি সত্যি 185 বার তোরে আল্লাহর আরশের থানা থেকে তোরে ফোন দিছ রো তোরে তামা করি রে মাই তামা গোলামের তাই সত্যি। নবী হাদিসটা কেন বললো আমি এবার 14 ডিসেম্বর এটা গবেষণা করলাম। কিন্তু নবী জান নবীর দাঁত ওত ফায়ার লগে দিল ফাত করে আমি ওত ফায়ার গুগলে গেলাম, এত দূরত্ব কত 7.50 কিলোমিটার। আমার আগের থেকে জানা আছে এতে 6 মাইল লম্বা। কেন নবী ওত নবী তো সব জিনিস দেখি দেখি ওয়াজ করছে, বিশ্ববাসীরা ফাত্তা দেয় না, এটা এতের ব্যাপার। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হাবিবের আমি দেখাই বেল্লা লই গেছি, তাকবীর দেবে না লিল্লাহি তাকবীর করবে না। কি তাকবীর দেস? তাকবীরের লগে কলিজাটা ফাড়াই আল্লাহর জন্য কুরবান করিতে লিল্লাহি তাকবীর। রাসূল সব বিশ্ববাসীর দেখি দেখি ওয়াজ করতে আছে। বাসারুকাল ইয়াউমা হাদিদ, তো চোখের পর্দাও খুলব রে পাইলট। ক্যামেরা যাতে বানাইছ 3 লক্ষ আলোকগ্রাহক ধরে, চোখের এই রিসিপ্টার 10 কোটি আলোকগ্রাহক একসাথে ধরে। রং আছে তোর হাতটা, বানাবি কটা? মূল রং 3টা, সাদা কালা লাল। চোখের পর্দা যখন খুলি যাব রাডারেরা বিজ্ঞানীরা কইব ওমা হুজুরেতে জান্নাতের কথা কইছে, দেয়া তো যায়, ওমা দেয়া যায়, আর কাম হবে না। যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। যৌবন থাকিতে বন্ধু আইলা না, হায়াত থাকতে তুমি কোরআনের মঞ্চে আইলা না, হায়াত থাকলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সারেন্ডার করলা না, তুমি দুর্ভাগা। তোমার চোখের পর্দা একদিন আল্লাহ খুলে দিব মরণের আগে। এবার চাইলে তোর রেজাল্ট ছিল। আল্লাহু আকবার। এখন মাবুদের ফোন দিতে আল্লাহ এসব মার্কে দিতেন না, আয় মাপ চাই। আল্লাহকে তো ডরাচ্ছে, ডরে না লাগাইছি মাথার চিঠি শেষা পাইনি আলাদা আছে, এতে শেষই এলেই মাই শরৎ করিয়ে এলেই মেতারে আল্লাহ এতে খাবাইতে আছে, মদ গাঁজা যা আছে হারা ভুর খাবাইতে আছে, এতে কোরবান দিও 10 জিল এতে কোরবান দিও, ঠিক কিনা? আর আরা যেগুন মালিকের হালিকা গরু আরা টেনা টুমা এনে এনে, ঠিক ঠিক এটি দেখছে এক একটা কত সুন্দর স্টাইল, কত মারিয়ে লেবে তারা জিরে জিরে কোবা, আরেকজনে তুইও কোবা, ঠিক রে? দেখ 238টা সৌন্দর্য আমি এক লাইনে দিয়ে দিছি। কত দারুণ খুতবা। বিশ্ববাসী যারা দেখছেন বাংলা ভাষাভাষীরা, আমার এই খুতবাটা আপনার মসজিদে রাখেন। আপনাদের কাছে আমার অনুরোধ, মসজিদের দাদা দাদির নামে খুতবাগুলো আপনারা গিফট করবেন। 01725385881 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, 24 ঘন্টা পৌঁছায় দিন সুন্দরবন কুরিয়ারে ইনশাআল্লাহ। 3500 টাকা হাদিয়া। কি দারুণ মেসেজ বিশ্ববাসীর জন্য আমি দিয়ে গেছি আমার খুতবাতে। আল্লাহ তুমি কবুল করো, কষ্ট হয়নি। এরপরে আয় ইয়াউমুন জাআলুল কদামে আলা সাইয়্যিদে, আন্তর্জাতিক আপনার ইমামের মাথায় পাও রাখা দিবস দিবস। নেতার গো মাথার উপরে মানছে কর্মীরা ঠ্যাং দিয়ে আঁটবো। ও মামা কি রেখেছে ও বাইরে? হ্যাঁ কিও 260 জন প্রেসিডেন্ট এমিয়ার মাথার উপর দিয়ে ঠ্যাং দিয়ে আঁটবো। ভাই তোমরা আমি তোমরা যুদ্ধ লাগাই দিছি, কে রে এগারো বাল্য দেমি জেলেনস কি না? হা হা হা, তার কারণে 6 লাখ সৈন্য শেষ। ও এগা ভ্লাদিমির পুতিন না বাইশ কিও ভাই, তার মাথার উপর দিয়ে সৈন্যরা কর্মীরা আঁটবো। قال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس। কাফেররা বিশ্বাসীরা বলবো আল্লাহ আজকে দেয়ান জিন
জিনে তো আর মানুষ হতুন যেগুলো আর ফদবষ্ট করছে আঙ্গো ইমাম সাহেব আঙ্গো নেতা আঙ্গো হেমিয়া আঙ্গো বড় ভাই আঙ্গো ইউনিভার্সিটির হেমিয়া না জাল হুমা তাহতা আকদা মিনাল ইয়াকুনা মিনাল আসফালিন আর যারা হেতাগো মাথার উপদি আডিয়ম বড় ভাইয়ের কথার কারণে তো আয় শেষ হয়ে গেছি আল্লাহ কয় সুযোগ দেওয়া হবে না হবে না গো হাসর মাঠে কইবেন আফসার হুজুরে হামদরি না আয় শেষ কাম হইতো না কারণ আর হি দেখাইব কি আয়তে নিজে চেঁচা খাইয়ে এই জন্য নিজের আমলগুলো নিজ দায়িত্বে সঠিক করবেন আলু কিনছেন আমনে আলু বালা না হসা পরীক্ষা করবো কে আমনে করণ লাগবো রাজগঞ্জ তো না আলু কিনি যদি হসা দেন আলু টিভি চান যখন অজ্ঞান হসা 8 টাকা কি ছোড়নি 30 টাকা দিয়ে আলু কিনছি ঢাকায় ফাঁকা দিলে আপনার কটে আর আলু আননে ফালতাইলেন আল্লাহ যে আপনার আমলটা নিব আমলটাও আল্লাহ টিভি চাইবো এটার ভিতরে শিরক বেদাত আসেনি আর যদি দেখুন আকাবিরে কইছে মামু কইছে আমার ফিসা হুজুরে কইছে আফসারি হুজুরে কইছে বড় ভাইয়ে কইছে ঠাকুরে কইছে ব্রাহ্মণে কইছে গোষ্ঠীর বড় ভাইয়ে কইছে বড় হুজুর বাবা হুজুর মেজু হুজুর সেজু হুজুর গরম হুজুর বুজুর্গ হুজুর আকাবির বড় ভাই উপর সাপ বাবা মামু দরবারের সিদ্ধান্ত হাইকমান্ডের নির্দেশ মোত্তাকি হুজুর গরম হুজুর দলীয় সিদ্ধান্ত প্রেমিকা বিজ্ঞানী হুজুর নেতা হুজুর স্যার আঙ্গো ইউনিভার্সিটির স্যার হুজুরে কইছে প্রিয় ব্যক্তি প্রিয় শিল্পী প্রিয় খেলোয়াড় তারপরে প্রিয় নায়ক প্রিয় নায়িকা প্রিয় নেতা নেত্রী ফিতা আঙ্গো এলাকার বড় হুজুর আর বাতিজা হুজুর আফসারি হুজুর আল্লাহ কো কাম হইতো না চাল আমার হাতে আরিনাল্লাহ যাইনা আদাল্লানা নাজাল আগনামানা নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আল্লাহ হিগুন কোনে হাসর মাঠে তার আল্লাহ কব ও দেয়া ডব্লিউ বুশ আইগা কিং জং ফং পাং বাইরে চালা ইগুনের মাথার উদ্দি কোটি কোটি হাসরবাসীরা আটবো চালা উড়া গুন্ডি বাসর আগা দিয়া নাউজুবিল্লাহ কয় না আরে অনুসিদ্ধান্ত কি আন্তর্জাতিক নেতার পায়ে নেতার মাথায় হাঁটা দিব সামনে কোথায় সামনে কোথায় কষ্ট হয়নি ও আজ চলবনি আরো জোরে আই তত গো কদুর রং চাইছিলে গো দেই এর কি তোরা কি অবস্থা আছে রেডি তারপরে আন্তর্জাতিক তারপরে মালের দাগ লাগানো দিবস ইয়াউমুন কাইয়ুল মালে আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস বুঝতেন নয় বুঝে তো লাগবে যেহেতু লেখছি আয় দেখেন আয়াতে কারিমা কি লেখছি ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুহুরুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন আসেনি ইয়াউমা কথা আন্তর্জাতিক দিবস সেদিন মালেরে গরম করিয়া এ হাসরবাসী গো যেগুন জাহান্নামী এগুলোরে কোয়ালে দাগ লাগাইব ফাঁসে দাগ লাগাইব ফাতুকুয়া বিভাত জিবাহুম কপাল ওয়া জুনুবুহুম পার্শ্বদেশ ওয়া যুহুরুহুম ফিডে এ ধরেন যারা বাসের মালিক আছিলেন 100-200 বাস যারা জাকাত দেন বাসের গলায় চাইনিজ কুরেল করিব তারপরে টলার সাগরের টলার আসিল জাহাজ আসিল বিমান আসিল যে যত মাল আসিল ধরেন ইয়ান্দি হোসেনপুরের অমকের হাজিয়া দায়তুল্লাহ ধরেন হাসকান সিএনজি আসিল সিএনজি ডি হাসর মাঠে গলায় চাইনিজ কুরেল করি ফেরেস্তার বাইশে বাসের নিবেলা আসিবেলা ঠাস করি মাথার দাগ লাগাই দিবে কোয়ালো মাগো মাগো মা করছে ফেরেস্তার 8টা দরিয়াতে হোতায় ফাঁসে লাগাই দিবে সেট করি মাগো মাগো ওই ডাকাতের ওলা মা করছে এবার উপর করি হোতায় গেন্ডি থানা দিয়ে আবার ফিটের মধ্যে লাগাবো সেট এটা আর কথা 3 জায়গা দাগ লাগাইবো ছোটবেলা দেখছিলেন গরুরে দাগাইতো দে হ্যাঁ গরুরে হোতায়
কাশিনা কিতে একটা হুড়িয়ে নেলা গরু কত কইতো জেড়া জেড়া হরি এ কইছে তো তাফিন নেবে আমার ভালো হইব ঘাস খাস চাকা ছাত করে লাগে যেতে দেখছিলাম ছোটবেলা ওর কথা কয় না তাইলে অনুসিদ্ধান্ত আসেন অঙ্কটা আর কি হইলো আন্তর্জাতিক সামনে আসতে যে শুভ দিন আন্তর্জাতিক দাগ লাগানো দিবস কি দিবস দেখবেন ইয়ান্দি স্যামসাং কোম্পানি তারপরে ইয়ান্দি দেখবেন বেমো কোম্পানি ইয়ান্দি দেখবেন ফাজারু কোম্পানি ইয়ান্দি আর হযরত ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি ফেরেশতারা আইবো হাসর মাঠে পয়সা আসেননি বালা হ্যাঁ আমনে স্যামসাং কোম্পানি কার হ্যাঁ ছাত করিলা মাগো মাগো যে টাকা তোর লাহুত এবার ইয়ান্দি তারপর ইয়ান্দি ওরে কথা কয় না আষ্টরা বিকাশ অ্যাকাউন্টে মাল দিতে হইবে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওরে এত কথা কয় না সূরা তাওবা 61 নম্বর আয়াত এটা হুজুর কত জানিলই আইর দিকে যাই ওয়াজ করতে আইতানো তাহলে সামনে আসতেছে দাগ লাগানো দিবস ওলানে যে তিন জায়গা কেন দাগ দিব রাজগঞ্জ মাহফিল সান্দাল্লা গেছে আর ধরুন ওয়াইদের জামানারে হিরে দিচ্ছে আচ্ছা আমরা দেশি কি রাদায় তিনি হুজুর গো ব্যবসা ব্রুকুঞ্চি করছে আল্লাহ দাগ দিব এতে কপালে আচ্ছা যাও দেখা যাক করে ফিট দিছে ফাঁস দিছে সর্বশেষ ফিট দিছে স্প্রিং এর স্নেহাত তো মামুর অফিসও গেছে দে আচ্ছা দিছি বেটা ফাঁক করি যাও এল্লা ফিডো দেখছিনি বাস্তব চিত্র কোরআনে দেখা যায়নি না আল্লাহ তিন জায়গা দাগ লাগাইতে কইছে কা হইরে বিক্কাটা চলে তুই বিক্কা করছ ওটা আচ্ছা অন যা এরপরে ফিস দি যাইবো হাতে হতে অন্য হতে জায়গায় ফিট দেখায় এল্লা তোরে ফিডো ছাত ছাত কর মা মা অত ডাকাই তোরলা মা মাগো 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 এই এন্দি মাগো মাগো এক এক কোম্পানির এন্দি মাগো মাগো এন্দি আরেক মাগো এন্দি মাগো পুরা হাসর মাতে 2 বছর শুধু মাগো মাগো কয় বছর 2 বছর হিসাবে আর কোয়ালো হেড কয় বছর 2 বছর দে হিসাবে আর কোয়ালো হেড কয় বছর 2 বছর এত 3 দিন ওরে হতা তুই কয় বছর আর ওয়াজ আই বুঝলে লাভ কিতা তোরা বুঝি শুনি জবাব দিতে এলে না বুঝি আমাদের লেকচারটা হাঁদার লাগছে লিল্লাহি তাকবীর দেখ ও ভাই সাহেব কয় বছর 50,000 বছর কয় বছর আর জোরে তো হাতের ও দাগ দাগ সোনালিয়া দাগ দেখি আড়া কিতা করিও আড়া কদের বালা মাতে আশিল فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون সূরা মুতাফফিফের আয়াত নম্বর 36 থেকে 36 আয়াত নম্বর 36 থেকে সূরার নাম তাফফিফ সূরার নাম 30 পারা হেদিন মুমিনের আইব আন্তর্জাতিক হাসি দিবস আবার শেষে আল্লাহ কো আলাল আরাইকি ইয়ানজুরু সাইওয়ার আইব আগের আয়াতে আইব ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফার মুমিনের আইব আচ্ছা ও কারণ মেসিনি রে বাবা ও কে কর জোরে বা রাইফেলের মতো হাত দেখা আল্লাহর দিকে দেখা লিল্লাহি দেখ কে কর দুনিয়াতে তাঙ্গর দিকে চাই তারা আসে হুজুর জ্ঞান বিজ্ঞান জানে না টাচ মোবাইল চালাতে পারে না কম্পিউটার জানে না তারপরে কম্পিউটার চালাতে পারে না সফটওয়্যার বোঝে না ঠিক না এ আরেক আয়াতে আছে তারা জাঙ্গর দিকে চাই ওয়াহুম ইয়াতাগামাজুন একামতে দিনের কর্মী করে দেখলে করে গা এয়া করে রে গুতা দিয়ে তারা হাসে রাজগঞ্জ সাউয়া তো আনো ঠিক না আর অমুসলিমের ঘরে কাফেরের ঘর দিকে চাই হেদেন মুমিনেরা আইবো ওয়াহুম আলাল আরাইকি ইয়ানজুরুন দাগ 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 সোনালিয়া দাগ কয় জায়গায় কয় জায়গায় আর জোরে ওমারে মা দাগ লাগাইব চিৎকার দিব মা 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 50,000 বছর দাগ লাগাইব আর আসি চালা
কথাটি কি কোরআন থেকে বলিয়ে না আতু বলিয়ে? আতু বলিয়ে। আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস, যখন বিরিকফিল্ডের মালিক হয়েছেন জকাত দেন না, পুরা বিরিকফিল্ড ইডি করো চাইনিজ করে লেলানি বানায়, ফাট করে দাগ লাগাই দিব। ট্রাক আসিল আপনার 30 কান, ট্র্যাক্টর আসিল 108, জাকাত না দিলে ব্যাস সিস্টেম করবো। জাকাত দেয় না, মামুদ দরবারে গরু ওকে দিয়ে জাকাত আইছে তার 2.5 কোটি টিয়া, মনে করছে আল্লাহর লগে সিটিং বাজি, দরবারও 80,000 টিয়ার বেরস একটা দিয়ে দিলে এই বেরস জাহান নামে তুমি বাইসবো। আল্লাহ গো আয় বুয়া কমালিক প্রেমের ফেরি গো ঘাটে ও মাগটি কট বিলায় প্রেমের হাটে, প্রেমের হাটে। টিকিট বিলে ফাইজলামির একটা শেষ আছে তো। জাকাত ফরজ, জাকাত গুলো হিসাব করে দিবে। ইসলামের 5ম ব্যানার একটা ব্যানার নয়, দাগ 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 সোনালিয়া দাগ। সূরা তওবা, সূরা তওবার আয়াত নম্বর 35, আয়াত নম্বর বাড়ির যায় গুগল শরীফ বাবিরে এনে ধরে আমার সাইন দনগা মোবাইলটা গুলি আফসারি আসলে কইছে দে আয়াত নম্বর 35 মিলেনি। বাংলা ইংরেজি নেহারেন ট্রান্সলেশন করতে পারবেন, দেখবেন যে ও মাগো এমিয়ার কথা তো গো মাগো হ্যাঁ ঠিক না? কথা সংখ্যে বইজার 11টা বাজি যার, আরো বহুত কথা আছে রে, আরো আছে সামনে। আন্তর্জাতিক ইয়ামুন উদ্দুন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। কি দিবস? ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আসলে হাটে বিজ্ঞানী প্রেসিডেন্ট আঙ্গুল কামড়াইব, কি করলাম কি করলাম। বালাগাতের কায়দা এখানে আনামেল দ্বারা আঙ্গুলের জুজ দ্বারা কুল বুঝাইব, পুরা আট কামড়াইব। আমরা কি করলাম, কিনলে মোহাম্মদের মানলাম না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরে হুজুর গেলা ওয়াজিটি করছি আধুনিক যুগে, আমরা তো এটি খেয়ালও করি না। ওমা হুজুর গেলা দিয়ে এত বড় সে না, আমরা তো করতে দিতাম না। কিনলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করলাম না, হুজুরের এই সবরেন্টি মানে নিলাম না, হুজুরের দেখানো পথ মতে কেন চললাম। কি করলাম কি করলাম, কিনলে আর মামুর কথা মোতাবেক চললাম, নেতার কথা মত চললাম। বিজ্ঞানী হেতের খেলোয়াড়ের যে ড্রেস গাত দেয় হেতো হে ড্রেস গাত দেয়, ঠিক কিনা? হেতের হজরত নায়িকা আফা যে ড্রেস গাত দেয় হেতে হেতে বললেই হে ড্রেস লইয়া নেই। হে ভাই সাহেব সিল মারিবেন কোন ঘরে? তোরা কইতে কইছিনি হাতে হাতে এই সমস্ত লই আছে। এক এক খেলোয়াড়ের ফেসবুক চেক করে ছিলাম, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, আর আল্লাহর ওলিদের ফেসবুকে ফলোয়ার্স নাই। প্রয়োজন মনে করেন না, দূর হুজুরের এখানে থাকে কেডা, এটা আজ আগে পেঁচাল তো টাইম নেই এই সমস্ত হুজুরের পিছে থাকা। একদিন আফসোস করবি কেন হুজুরের টাইম লাইনে ছিলাম না, কেন হুজুরের কথাটা কমেন্টস করলাম না, ভালো কমেন্টস করলাম না, পৌঁছাই দিলাম না আল্লাহর কোরআনকে। আমার একটা কমেন্টস দিলে আমার 10 লাখ বন্ধুর কাছে পৌঁছে যেত আল কোরআন, আমি কেন পৌঁছাইলাম? আফসোস করবি, ঠিক কিনা? তো এখন এই তাম পৃথিবীর মানুষেরা আফসোস করব কেন মুহাম্মদের মানলাম না, কেন মুহাম্মদের তরিকা মানলাম না। সুবহানাল্লাহ কয়লা। তাইলে সামনে আসছে শুভ দিন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস, দিবস রে, ঠিক না রে? কি দিবস? আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। চলো জো বাইডেন আঙ্গুল কামড়াইবো, ভ্লাদিমির পুতিন আঙ্গুল কামড়া। কি করলাম আল্লাহ, কি করলাম? তখন আমরা এই স্টাইল গুলা দেই আঙ্গ, তখন মেড ইন জান্নাতের শারাবান তাহুরা ওয়া কাসান দিহাকা, চিনি ছাড়া দেল না ডার্লিংয়েরা দিব বস খান। কায় ভালো লাগে, জো বাইডেন লাগবে রে একটু। ওয়াকুলু কাফেররা কইব আফিযু আলাইনা মিনাল মাই ও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জো বাইডেনের কো আফসারি ভাই তুমি প্রত্যেক ওয়াজে আমি জো বাইডেনের নাম কইছো, এখন একটু 7 আপটা মেলাই দাও। লা গেলাম ভাই সাহেব এগুলা
আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন এগুলো, এখন আমরা খাবো, আমরা টানবো, সুখে থাকুন, সুখ টান মারুন। লিল্লাহি তাকবীর। দারুণ এক লোক আছে পৃথিবী, মাস্তান আমরা, এই জগতের সেরা মাস্তান মুসলিম মিল্লাহ। তাকবীর দে, লিল্লাহি তাকবীর। সেনা মাস্তান কারা? ব্যাটকাচ্ছা গালের একটু ব্যাটকা দিকে কারা রে? এ কোরআন জীবন্ত ফিল্ম দেখাচ্ছে তোরে। আমার কথা নয়, আমার কথা ডিলেট, আমার কথাগুলো কোরআনের সাথে মেলে কিনা দেখ। আমি যে এটা তোদেরকে থিসিসটা দিচ্ছি, জীবন্ত পিকচার দেখাচ্ছে। আল্লাহু আকবার। আরি কাতুলের তেকা এমন আরি কাতুলের তেকা। তারপরে আন্তর্জাতিক হেলান দেওয়া দিবস। আবার আছে আরি কাতুন্নেসায়, নারীর ঘরে 12,000 হাঁস হুরাইবি, হিতি করে হেলান দি, তারপরে হিতি গাত হেলান দিবি, চাইবি এমনি হেলান। এই মাথা টিপ, মাথা টিপ, ভালো করে মাথা টিপ। আরিকাতুন্নিসা দেখেন, ফালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুইবাল কুফারু হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা এবং তাদের ওয়াইফেরা হেলান দিয়ে দেখব। জামাই বুঝি হেলান দিব, বেডি হিন দিয়ে হেলান দিব, হয়তো না, ঠিক রে? কক্সবাজার আধা ল্যাংডা শেয়ার কত টিয়ায় দেখছি সমুদ্র সাই কতে, সমুদ্র কইলাম কি রিডি এচ্ছে গা কয়দিন এনে থাক, কইলাম এরা ঘটনা কিতা মারা কত হুজুর ঘন্টা 30 টিয়া ঘন্টা। এই জান্নাতের নহর আছে, নহরে বাবা আধা ল্যাংডা শেয়ার আছে। হাফেতাহুল আবকার, এইগুলোরে ডালান দিবেন আর কিছু ড্যান্স দিব। হাফেতাহুল আবকার ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা লিখছে কেমনে ড্যান্স দিব। হাফেতাহুল আবকার কারে কয়? দকমাতুল আসফাল, ফাঁসাকাটা মোড়া, তারপরে মোরহাফাতুল আলা, বুকের দিক সুচালো, বুঝছেন নি ঘটনা। তারপরে এরপরে তারপরে খাফফু সাকাইহিমা, তাদের এর দুটোটা তারপরে নালা চিকন চিকন থাকবে, তাহলে ফাঁসা যদি মোটা হয়, তারপরে বুকের দিক যদি সুচালো শুরু হয়, কাওয়াই বা আত্রাওয়া। আত্রাওয়ার মিনিং সামনে গুগল শরীফে তো অর্থ করে নিয়ে নয় কইলাম না, হোলান আছে। আত্রাব কারে কয়? আয় কোরআনের তর্জমা কইতাম গেলে তোরা রে কসবে আদপ্রে আতের মুখ হসে রে। তো গো দরবারে আর দাবি রইল কাওয়াই বা আত্রাবার অর্থটা তোরা কেমনে করবি? যে সমস্ত ড্যাশে কোনোদিন আথরে ন ডাইরেক্ট সুসালো হিগুনের কাতরাবা। নব যৌবনা মহিলা বার্জিন, এই বার্জিন এই মাত্র হইল, এদেরকে আতরাবা বলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াতিকে সৌদি আরবের ল্যাংডা হোলারে হোনেনি, নাবালে গোলারে হোনেনি, বুড়িগা হোনেনি, হেতারা বোঝেনি। তো এলে তো করে বুঝাই কইলে বুঝিয়াই বেদ্য হুজুর। কোরআন তো দিছে বুঝবেন লাই, কোন ইয়ান থাক থাক ইয়ান কোন যাইতো না। সমাজ তো ও কিতাবের নাম সমাজ তো দৌড়া বাইর মতো করি দৌড়া। এখন আসেন এইভাবে আপনি ডালান দিবেন। আল্লাহু আকবার। ওই যে আগে কইছি নজলুম মেহমানদারি, যেভাবে আমার মাহফিল আজকে কাইলে আমার রিসিভ করিয়ে লেছে, ওই রাত 1:30 বাজে রাজগঞ্জ বাজারে। তো আল্লাহর জান্নাতে যাবো আরো হাজার হাজার বছর পরে। আল্লাহ আঙ্গল্লা আগে জান্নাতের গেটও খাড়াই রয়েছে, দুম্বা গরু হুট টুট জব করি, খানা টানা রেডি করি। আফসারি হুজুর কোথায় আছে কথাটা বলি যে তুই বামনের মন নমে আছে সিয়ালাই সূরা, তারপরে জুমারে আছে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই আয়াতের অর্থটা এমন কেন করলাম? এর আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে শুধু ফুতিহাত, সেখানে ফুতিহাতের আগে ওয়াও জিয়াদা নাই, এখানে ওয়াও কেন জিয়াদা? অর্থাৎ জান্নাতের গেট আগের থেকে খুলে রেডি আছে, অপেক্ষায় আছে আল্লাহ। নোয়াখালী কেন্দ্রীয় জেলখানাতে যাইলে আসামির ঘরে নিলে তারপর গেট খুলে, কিন্তু মেহমান যার ঘরে আপনি দাবাত দিচ্ছেন
সকাল 10টাতে 3টাতে আইবেন, 10টা থেকে তারা রাঁধি বাড়ি রেডি। কথা ঠিক কিনা? এই জন্য এই আয়াতে এখানে একটা ওয়াও বেশি আছে। আল্লাহ গায়েছে ফেরেস্তার ঘরে করে আফসারি সাহেব, তারপরে আর ইমাম সাহেব আইয়ে নাগা, আমার মফিজুল্লাহ সাহেব আইয়ে নাগা, কোনো কেয়ামত হয়েছিনি। ও কেয়ামত হয় না, আচ্ছা ঠিক আছে, ফোন দিয়ে মিকেল রে এসাবিল মার সঙ্গে লাগা। হ্যাঁ আল্লাহ লাগাই রান্না তো কইছে নে, আল্লাহ আগে ভাগে ফাটাই দিছে, আল্লাহ আগে ভাগে দাঁড়ায় রেখছে। এই জন্য এখানে ওয়া ফতিহাত যেভাবে আপনার হোরের দাওয়াত দিছেন, আজ যা 3টা বাজে খাইব, 10টা তো আপনার বউ ভাত টাত রান্ধি হেতি রেডি রেডি নি নাতির ঘরে হারা দিছে 11টা বাজে যাচ্ছা কত দুয়ার দিকে যাচ্ছা তোর নানু ভাইয়ের দিয়া জানি হোলানে গড়ি গড়ি মা নাই নাই ভাই আইয়ে নো। এরপরে 12টা বাজে বেড়ার ফাঁকে দি কয় বাসরের বরে কো ভাবি সানসে বুড়ি গা কাটতে কাটতে আইয়ে দিকে কোনো আর আব্বা নেই, আয় তো সৌটা আর ইয়ের না কাছে এলে কোনো আর আব্বা না কোনো বুড়ি গা। এরপরে জামাইরে কইরে কুত্তা হুন্ডালে যাচ্ছা রাজগঞ্জের দিকে। জামাইরে কিতা কইছে? কুত্তা। এটা মহব্বতের কুত্তা কইছে। এখানে কুত্তা কুত্তা অর্থে আসবে না, এটা মহব্বতের কুত্তা, কালগুন অর্থে আসবে না। যেভাবে মাথা অনেক সময় মাথা অর্থে আসে না, মাথা মানে মস্তক, অমুকের মাথা সুন্দর, মাথা মানে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে, মাথা মানে প্রান্তভাগ। এই রাস্তার মাথা থেকে ডাইনি ইউটারন নিলে মাইজ দিয়ে যাবেন। মাথা মানে অধিনায়ক, মেসি আর্জেন্টিনা দলের মাথা। মাথা মানে কি? সর্দার। আমাদের ছোট হোসেনপুরের গ্রামের মাথা হজরত বাচ্চু নাড়া। আগো বাচ্চু নাম আসুর থেকেও এটা কথা বুঝাই ফেললাম। আরে আল্লাহ আল্লাহ বাচ্চু তুই রাগচ্ছ ভাই ভাই ভাই। তাহলে মাথা দেখছেন অর্থে আছে। ভাবি আপনারা কুত্তা খারাপ অর্থে করো, ভাবি কয় কুত্তা উন্ডালে যাচ্ছা খারাপ বা কোনো কাটতি রয়েছে। 3টা বাজে উন্ডালো এতে রাজগঞ্জ খাড়া রয়েছে, হুর আইয়ে নাকা দাবাত দিছে 10টা বাজে। ঠিক রে? আল্লাহ করে জান্নাতে যেদিন যাইও দাওয়াত দিবার পর থেকে আল্লাহ জান্নাতের গেটে কাড়া রয়েছে। আমার মফিজুল্লাহ সাহেব কতক্ষণ আইবে ফেরেশতারা আগাই যাচ্ছা সাসা সাসা। এটারে কয় নুজলুল, এটারে কয় নুজলুল, নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে রাখলাম। আল্লাহ কত মহব্বত করলে তো করে কয় রে ও আমার বান্দারা, তোর আব্বা আমার বিয়া আয় হড়াইছি জান্নাতে। ইয়া আদম উসকুন আও তাওয়াজাও জুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাইলে বোঝা গেল বিয়া পড়াইছে কে? আল্লাহ। হাত উঁচু করে দেখান কে? আল্লাহ। মহব্বতের চিৎকার দিক কে? আল্লাহ। বাত্তু করে কইতে আছে ও হোসেনপুরের বান্দা বান্দিরা, তোকে বিয়া হড়াইম, বিয়া হড়াইতে মজা আছে। ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে বাড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা ফাইলের ফাইল কে? আল্লাহ। ফাইল কে? আল্লাহ। আল্লাহ কয় অনন্তপুর বেগমগঞ্জের কাজী সাহেব লাগতো না, ইমাম সাহেব লাগতো না, বিয়া আল্লাহ তোকে ভরাইও নাই ওরে কেরকম রে। আল্লাহ নিজে কইতে আছে আজওয়াজ মুতাহহারা। ওই যে কইছি বেডি গুনের কার মধ্যে তুই ডালান দিবি, এরকম আয়াত আছে ভাই সব 60টা। কয়টা? 60টা। আজওয়াজ মুতাহহারা শুধু গুগল শরীফে সার্চ দিয়ে চলি আইব। এই দুনিয়ার तमाम পৃথিবীর বড় হুজুরের নাম এখন হযরত গুগল হুজুর। যেইখানে আলেম হাতের ভিত্তি আছে লিখবি শুকরিয়ে লিখবি। রাজগঞ্জ আই যদি ছোট অনন্তপুর বাইতুল আমার মসজিদও আইবি, রাত 2টা বাজে সাঁস দেশ গুগল হুজুরের মহিলা খলিফা একজন আছে, হেতি এত সুন্দর ইংরেজি কয় বাইরে আর রুরানি উড়ে যায়। হেতি জানি কত সুন্দর। হেতি কইব 2000 মিটার ঠিক নি রে? আজওয়াজ মুতাহহারা লেখিস, আয়াত সাইরগা শুরু করব কোন সূরার কত নম্বর আয়াত তোরে গুগলে দেখাই দিব। বেডি হিগা ভাইয়া এই যে আয়াত। তো আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা আইনলো? কেন আইনলো? জান্নাতি মহিলারা 10টা ত্রুটি থেকে মুক্ত। যে 10টা ত্রুটি দুনিয়ার মহিলার গো আছে। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাদের থুতু নেই, কাশ নেই, তারপরে ঘাম নেই, শ্লেষ্মা নেই, পেশাব নেই, পায়খানা নেই,
হায়েজ নেই, নেফাস নেই, বীর্যের দুর্গন্ধ নেই, তারপরে সন্তান উৎপাদনে নির্যাতন নেই, পুত পবিত্র মহিয়ান গরিয়ান, তারা এভাবে ঢক আর ঢক। নবীজি কয় আমার উম্মতেরা রে, জান্নাতি মহিলার যে ওন্নাটার সৌন্দর্য হবে, ওন্নাটার দাম কত হবে? ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহুল বুখারী। জান্নাতি মহিলাদের মাথার ওন্নার দাম তামাম পৃথিবীর স্বর্ণের কোণে, তেলের কোণে, মাইজদি শক মার্কেট বেশি আলাও, লাল সবুজ গাড়ি বেশি আলাও, বিমান বেশ, সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত বিক্রি করলেও একজন মহিলার ওন্নার দাম দেওয়া যাবে না। অফারগুলা দিচ্ছেন কে? আরো জোরে। এই হাদিসটা বলছেন কে? নবীজি বলছেন কে? নবী কোনদিন মিছা কথা কয়নি, নবুয়তের আগেও কয় না, পরেও কয় না। তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদাত পেল সবে, হেদাত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদে বেঁচে দিন আখেরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদে বেঁচে দিন আখেরাত, তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল রহমাতাল লিল আলামিন সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো। মুখ দিয়ে তোর বার টনসিলের হয়তো সোনা বন্ধুর গান গাইতে পারে সিটিং এ। তাহলে এই জান্নাত পাইতে হইলে আই লাভ ইউ কারে করতে হইব? এত সোনাপুর ডিগ্রি কলেজে মাইয়েরা আই লাভ ইউ করে, রাজগঞ্জে মাইয়েরা স্কুল মাদ্রাসা যায় 4.5 লাখ টাকার হুন্ডা মায়ের গো কিনে দিয়ে যাইলে হেতে শর্ট করে হুন্ডা চলো হয়ে যাবো, মায়ের ঘরে আনলে লাগাই দেয়। মায়ের ঘরে আমি আপনাকে গরম আবন নেই, আফু এরকম করেন আপনাদের ভাইয়া নাই, আপনারা ভাইয়া ফাটিল লোক এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এতে মাইয়া করে আই লাভ ইউ কর। এরা এই জান্নাত পাইতে হইলে আই লাভ ইউ কইবে আল্লাহরে, নবীর আশেকদেরকে, নবীর ওয়ারিসদেরকে, একামতের দিনের অতন্ত্র প্রহরীদেরকে, ঠিক কি না? আল্লাহরে একবার আই লাভ ইউ করলে আল্লাহকে উদরণি আস্তাজিব লাকুম, আয়তর 70 বার আই লাভ ইউ কই, সুবহানাল্লাহ কয় না? আর যত ভালোবাসা বাসতে আসত লাভ নাই, মাইয়া যেগুলোরে ভালোবাসাস দেখছো 10টা ত্রুটি তাদের আল্লাহ কইতে আছে, নবীর হাদিসে বলতে আছে। আর হইব কি এতে ভালোবাসি চাইনিজ খাওয়াছে, এইতে তোর এক দিয়ে আরো গুন্ডা দোষগা লাগায় তোরে চাইনিজ কুরাইলের কোপ খাওয়াইবো, ঠিক নি? বিভিন্ন কবি সাহিত্যিক, আমার প্রিয় কবি জসিমউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন ভালোবাসার গান, আমার হার কালা করলাম এনার আগে জল লাগবে, করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী, ও মন রে হার হইল জর জর অন্তর হইল গুরারে, আমার অন্তর হইল গুরা, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে। সব সিটারি
যারে ভালোবাসি সব শেষ করলাম, ফিরিতি ভাঙি গেলে আয় শেষ হয়ে যাইব। আল্লাহ কয় আমার লগে ফিরিত করলে 14 ফেব্রুয়ারি ফিরিত ভাঙবে না, ভাঙবে রে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি আরো বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তাম পৃথিবীর সব কিছু, সব ডার্লিং থেকে, ভালোবাসার মানুষ থেকে, তোমার নেতৃবৃন্দ থেকে, আব্বা আম্মা থেকে, সর্বোপরি তোমার প্রাণের চেয়ে আমি নবীকে যতক্ষণ না ভালোবাসো ততক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মত হতে পারবে না। তাইলে সবচেয়ে বেশি ভালোবাসা কারে? নবীরে। কারে? কথা কয়, হে আল্লাহর রাসূল, আতুডা 23 ডিগ্রি অ্যাঙ্গেলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ ইউ। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ গো, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি তোমার আমার ভালো, তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, তোমার আমার ভালো ভালোবাসা জানে সর্বজনে। উম্মতের চোখের মনি তুমি আমার জান্নাতেরই ধন রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী, চুমিতাম কদম। স্বপ্নে যদি পাইতাম নবী, চুমিতাম কদম। বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম নুরানি বদন রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। মদিনার দুয়ারে ঘুরি পাইতি দর্শন, মদিনার দুয়ারে ঘুরি পাইতে দর্শন। কয় আফসারি মনে হইলে, কয় আফসারি মনে হইলে কাঁধে দু নয়ন রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। ওরে মদিনা না দেখলে আমার দেহে রয় না মন রে। ওরে মদিনা না দেখলে আমার দেহে রয় না
মনরে তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন আল্লাহু আকবার তুই প্রাণবন্ধু কারে কস প্রাণবন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে যারা ভালোবাসছে এই পাশিতে এ দেহটা দিয়ে দিছে তারা অন্যদিকে তারা তাকায় নাই ফিলিস্তিনের আমার হামাস হুতি হিজবুল্লাহ ভাইয়েরা ফেরাসুটে উড়ে উড়ে জানে যে 3 মিনিটে মারা যাইব চলে যাচ্ছে নবীজির দরগাহে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমাদেরকে গুড বাই জানাচ্ছে তো কি 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস বেলাছে নি গুড ভালোবাসা তুই সিটিং বেটা আরে কত তুই সিটিং তোর মন একটা কজনেরই দিবি দিয়ে ফেলেছি আমাদের মনপ্রাণ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক ইনশাআল্লাহ ঠিক কি না তাহলে সুন্দর আখিরাত দিবসের জন্য প্রস্তুতি নাও আন্তর্জাতিক ম্যারেজ ডে আসতেছে আমার আল্লাহ বলেন বিয়েটা আমি পড়াবো আমি ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিংসটা ঠিক হচ্ছে কিনা দেখে নিন কাছে থাকুন সুস্থ থাকুন সার্বক্ষণিক আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা